তাহলে 1.5 লক্ষ টাকা আপনি 15 বছরের মধ্যে শোধ করতে পারবেন। 1520 টাকা আপনার প্রতি মাসের কিস্তি হবে এবং 50,000 টাকা আপনি কিন্তু সাবসিডি পাবেন, ছাড় পাবেন। টাকার দরকার কার পড়ে না, প্রত্যেকেরই কিন্তু কম বেশি টাকার প্রয়োজন পড়ে এবং টাকার প্রয়োজন পড়লে আপনারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন কোম্পানিতে যান লোনের জন্য। লোনের মাধ্যমে অনেকেই টাকা নিতে যাচ্ছেন এবং এই লোন দিচ্ছে এবার কিন্তু কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু নতুন একটা স্কিম চালু করে দিয়েছে, যে স্কিমের মাধ্যমে আপনারা যে কেউ কিন্তু আপনারা লোন পেতে পারেন এবং সেই লোনটা কিন্তু সাবসিডি লোন, সাবসিডি পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, দেখতে পারবেন কিভাবে আপনি লোনের জন্য আবেদন করবেন এবং লোনের টাকাটা আপনি কিভাবে পেতে পারেন এবং সাবসিডি কিভাবে মিলবে, আপনি কত টাকার সাবসিডি পেতে পারেন। আপনি অবশ্যই যে কোনো ব্যবসা শুরু করতে যাচ্ছেন, স্টার্ট আপ করবেন কোনো বিজনেস, তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখবেন। আপনারা প্রত্যেকেই বিজনেস লোন সহ আরো 4 ধরনের লোনের সুবিধা পাবেন। 4 ধরনের ক্যাটাগরি রয়েছে, সব মিলে টোটাল ক্যাটাগরি হচ্ছে লোনের 5 ধরনের। এই 5 ধরনের লোন আপনারা পেতে পারেন খুব সহজে, একদম অনলাইনের মাধ্যমে পার্ট বাই পার্ট আমি ভেঙে ভেঙে দেখাবো, অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে দেখাবো। মন দিয়ে দেখবেন ভিডিওটি। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কোথাও যদি কোনো রকম ডাউট থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করি সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এই নতুন একটা লোনের স্কিম নিয়ে আজকের ব্রেকিং আপডেট। তো ভিডিওটি একটু বড় হতে পারে, তবে খুবই গুরুত্বপূর্ণ। লোন যদি আপনি সরকারের তরফ থেকে পেতে চান, সরকারি লোন পেতে চান এবং সেই লোনটা যদি সাবসিডি লোন হয় তাহলে অবশ্যই একটু বড় হবে, কারণ আমি ফর্ম ফিল আপটাও দেখিয়ে দেবো ভিডিওতে, মন দিয়ে দেখবেন। চলে যাবেন google.com, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন জনসমর্থন, ঠিক আছে? জনসমর্থন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে জনসমর্থন ন্যাশনাল পোর্টাল ফর গভর্নমেন্ট স্পন্সার্ড, এখানে ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পোর্টাল, সরকারি একটা পোর্টাল, ঠিক আছে? এবং ব্যবসার জন্যও কিন্তু রয়েছে এখানে বিজনেস অ্যাক্টিভিটি লোন, ঠিক আছে? এবং এখানে ক্লিক করে এই আই বাটনে গেলে আপনারা ডিটেলসগুলো পেয়ে যাবেন এখানে। তো যদি এই লোনের জন্য আবেদন করতে চান তাহলে বলে রাখি, এখানে কিন্তু বেশ কিছু স্কিম রয়েছে, বিভিন্ন স্কিম রয়েছে। এখানে কিন্তু এলিজিবিলিটি চেক করতে পারবেন, অ্যাপ্লাই অনলাইন আপনারা পাবেন, গেট ডিজিটাল অ্যাপ্রুভাল করতে পারবেন আপনি লোনটাকে, এবং লোন অ্যাপ্রুভ হওয়ার পর আপনার ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন, আপনার আবেদনটা কতদিন পর্যন্ত রয়েছে সেটা কিন্তু আপনি ট্র্যাক করেও স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং এই জনসমর্থন পোর্টাল থেকে যদি লোনের আবেদন করেন, বিভিন্ন ব্যাংকের থেকে কিন্তু আপনারা লোন পাবেন। SBI থেকে শুরু করে যত ধরনের ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, প্রত্যেকটি ব্যাংকের লগো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত ব্যাংকের, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন আপনার, সমস্ত ব্যাংকের লগো কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে কোনো ব্যাংক থেকে আপনারা এই লোনের টাকা কিন্তু পেয়ে যাবেন। তো এর জন্য আবেদন করতে হবে কিভাবে দেখুন। এখানে ধরুন আপনি বিজনেস লোনের জন্য আবেদন করবেন, একটা ব্যবসা আপনি শুরু করে যাচ্ছেন, যে কোনো ব্যবসা হতে পারে, ছোট বড় যে কোনো ব্যবসার জন্য আপনি লোন পাবেন এখানে। এবং চেক এলিজিবিলিটি রয়েছে এখানে, যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লেটস চেক ইওর এলিজিবিলিটি, আপনি কি যোগ্য লোনের জন্য। প্রথমে এটা আপনি চেক করবেন আপনি যোগ্য কিনা, আপনি পাবেন কিনা লোনটা। তো অবশ্যই ধরুন এখানে আপনি দেখুন লোন ফর হ্যান্ডলুম যারা রয়েছে কাজ করেন তাদের জন্য যদি এই ব্যবসা, হ্যান্ডলুমের ব্যবসা থাকে এবং যদি ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার থাকে ব্যবসা তাহলে করতে পারবেন। লোন ফর স্ট্রিট ভেন্ডার এবং অন্যান্য যদি কোনো ব্যবসা থাকে আদার বিজনেস লোন, এখানে ক্লিক করবেন। করার পর কি ধরনের ব্যবসা আপনার ডিটেলসগুলো ভরতে হবে দেখুন। এখানে স্পষ্ট করে লেখা রয়েছে সিলেক্ট এ সুইটেবল অপশন হুইচ হেল্প আস টু গাইড বেটার স্কিম ফর ইউ, ঠিক আছে? এখানে ক্লিক রয়েছে, নিচে দেখবেন, নিচে দেওয়ার পর যদি অন্য কোনো লোন আপনার রানিং থাকে তার উপরেই যদি লোন চাচ্ছেন তাহলে এক্সিস্টিং করবেন, অথবা নতুনভাবে যদি লোন নিতে চাচ্ছেন তাহলে নিউয়ে ক্লিক করবেন। এরপর এখানে নিচে দেখুন হ্যাভ ইউ পাসড ক্লাস 8, আপনি কি 8 পাস, ইয়েস করে দেবেন যদি 8 পাস থাকেন, ঠিক আছে? এবং এখানে কিন্তু অবশ্যই ইডিপি ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে একটা। হ্যাভ ইউ আন্ডারগন ইডিপি ট্রেনিং, ইডিপি ট্রেনিংটা কি? একটা গভর্নমেন্টের পোর্টাল আছে যেখান থেকে ট্রেনিং করতে হয় এবং সেই ট্রেনিং এর পোর্টাল হচ্ছে এটা uddami.org.in, একটা ট্রেনিং করতে পারবেন, অনলাইনের মাধ্যমে একটা ট্রেনিং হবে। সেই ট্রেনিং যদি করা থাকে তাহলে কিন্তু আপনারা একটা সাবসিডি একটু বেশি পাবেন, 35% পর্যন্ত আপনারা কিন্তু সাবসিডির সুবিধা পেতে পারেন লোনের ওপর, ঠিক আছে? এবং এই সাবসিডি অর্থাৎ 35% সাবসিডি সুবিধা তারাই পাবে যারা এই ট্রেনিংটা করবে, ইডিপি ট্রেনিং, ঠিক আছে? আমি ইডিপি ট্রেনিং নিয়ে পরবর্তীতে ভিডিও দেবো, যদি আপনাদের প্রয়োজন পড়ে কমেন্ট করবেন যে ট্রেনিংটা কিভাবে করব। তো ওয়েবসাইটে আমি বলে দিলাম, অন স্ক্রিনে লেখা আসছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রেনিং ওয়েবসাইটের নাম, সেখান থেকে আপনারা ট্রেনিংটা করে নিতে পারবেন। তো যেহেতু আমি ট্রেনিংটা করিনি সেহেতু আমি নো করে দিলাম।
ঠিক আছে। এরপর দেখুন সিলেক্ট নেচার অফ ইউর বিজনেস, কী ধরনের ব্যবসা, এখানে ম্যানুফ্যাকচার রয়েছে, বিজনেস সার্ভিস রয়েছে, ট্রেডিং রয়েছে, তো আমি একটা সার্ভিস দিয়েছি, বিজনেস সার্ভিস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার মেল ফিমেল আদার্স কি রয়েছে, আপনার জেন্ডার, সেটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন। এরপরে আপনি কোন কাস্ট, সেই কাস্ট কিন্তু অবশ্যই এখান থেকে ক্লিক করবেন। এরপর যদি এক্স সার্ভিসম্যান কিংবা আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করুন অথবা নো করবেন। এবার দেখুন আপনার যে লোকেশন রয়েছে এগুলো রয়েছে, এই সব ডিটেলস যদি থাকে ইয়েস করবেন, ঠিক আছে, অথবা নো করবেন। এবার দেখুন সিলেক্ট ইওর লোকেশন, আপনি গ্রামের না শহরের, আরবান রুরাল, রুরাল যদি গ্রামের হয়ে থাকেন রুরাল করবেন। এরপর এখানে কিন্তু সিলেক্ট টাইপ অফ অ্যাপ্লিকেন্ট বেনিফিশিয়ারি, ইন্ডিভিজুয়াল নন ইন্ডিভিজুয়াল, এখানে ইন্ডিভিজুয়াল করে দেবেন। এরপর কিন্তু আপনি দেখুন এখানে একটা হিসাব চেয়েছে, এন্টার এস্টিমেটেড প্রজেক্ট কস্ট, আপনি যে ব্যবসাটা করবেন আপনার কত টাকা খরচ হবে। ধরুন এখান থেকে আপনার 2 লক্ষ টাকা খরচ হবে, ঠিক আছে। এবার এই ব্যবসাতে আপনি কত টাকা ইনভেস্ট করছেন, আপনি কত টাকা দিচ্ছেন। 2 লক্ষ টাকার ব্যবসা, ধরুন আপনি একটা দোকান, ধরুন আপনি সাইবার ক্যাফে খুলবেন, একটা কম্পিউটার দোকান খুলবেন, সাইবার ক্যাফে খুলবেন, আপনার 2 লক্ষ টাকা খরচা হবে মোট দোকানটা খুলতে হলে। এবার সেখানে আপনি সার্ভিস দেবেন মানুষকে, যেহেতু 2 লক্ষ টাকা যদি হয়ে থাকে তাহলে হয়তো আপনি এখানে 50,000 টাকা আপনার নিজের যাচ্ছে এখানে, ঠিক আছে, 50,000 টাকা ধরুন আপনার নিজের যাচ্ছে। এরপর এখানে কিন্তু ক্যালকুলেট এলিজিবিলিটি, এখানে গিয়ে জাস্ট ক্লিক করবেন এবং অবশ্যই আপনি কিন্তু লোন পাচ্ছেন 1.5 লক্ষ টাকা, ঠিক আছে। যেহেতু 2 লক্ষ টাকার স্কিম, আপনি 50,000 টাকা দিচ্ছেন এবং বাকি রয়েছে 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকার উপরে লোন হবে আপনার। এবার আপনি এলিজিবল কিনা তার জন্য ক্যালকুলেট এলিজিবিলিটি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে 2টো স্কিম চলে আসবে, এই 2টোর মধ্যে যে কোনো একটা আপনি লোন নিতে পারেন, আপনার জন্য আপনি যোগ্য, আপনি লোনটা পেতে পারেন, সেটা কিন্তু চলে এসছে। স্কিম নেম, কোন স্কিম, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, মুদ্রা লোন যেটাকে বলে থাকে, মুদ্রা লোন আপনি পাবেন, ঠিক আছে। এবং আরেকটা স্কিমে আপনি লোন পেতে পারেন প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, যেটাকে সংক্ষেপে বলা হয় MGEGP, MGEGP লোন আপনি পেতে পারেন। এবং এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করে দেখলাম, আপনাদেরকে বলে রাখি, এই দুটোর মধ্যে এই মুদ্রা লোন এবং এই যে PMEGP লোন, এই দুটোর মধ্যে বেস্ট আমার মনে হলো এই লোনটাই সবচেয়ে ভালো। আমি কেন ভালো বলছি এই লোনটাকে, এই PMEGP লোনটাকে কেন ভালো বলছি, কেন প্রেফার দিচ্ছি, আমি সেটাও ভেঙে বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। দেখুন, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে আপনি যদি 1.5 লক্ষ টাকা লোন নেন তাহলে আপনার 5 বছরের মধ্যে আপনার এটা শেষ করতে হবে এবং মাসে কিন্তু 3,190 টাকা করে কিস্তি হবে। এখানে কোনো সাবসিডি আপনি পাবেন না, ঠিক আছে। এটা এতটুকুই ব্যাপার এখানে এই মুদ্রা লোনের। তবে যদি আপনি এই PMEGP লোনের জন্য আবেদন করেন, এখানে যদি এটা করেন তাহলে 1.5 লক্ষ টাকা আপনি 15 বছরের মধ্যে শোধ করতে পারবেন। 1,520 টাকা আপনার প্রতি মাসের কিস্তি হবে এবং 50,000 টাকা আপনি কিন্তু সাবসিডি পাবেন, ছাড় পাবেন, মুকুব করে দেবে এই 50,000 টাকা। বাকি 50,000 টাকা আপনার দিতে হবে না, তার মানে 1 লক্ষ টাকার আপনার কিস্তি চালাতে হবে, ঠিক আছে। 50,000 টাকা সরকার আপনাকে ভর্তুকি দেবে, সাবসিডি দেবে এবং 15 বছর অনেক সময় পাচ্ছেন এবং কিস্তিও আপনার কমে যাচ্ছে। তাহলে এই লোনটাই আমি মনে করি বেস্ট। এবার আপনার কোনটা পছন্দ, কোনটা মনে হয় যুক্তিসহ আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন, ঠিক আছে। তো এই লোনটার জন্য ধরুন আপনি আবেদন করবেন, যেহেতু আপনি ফর্মটা ফিল আপ করে আমি দেখালাম, আমি যে ফর্মটা ফিল আপ করে দেখলেন এভাবে চলে এসছে, আপনি যোগ্য। এবার দেখুন লগ ইন টু অ্যাপ্লাই এডিট, আপনি চাইলে লোনটাকে এখানে এডিট করে কমাতে বাড়াতে পারেন অঙ্কটা, ঠিক আছে, আপনার লোনের সংখ্যাটা আপনি কমাতে বাড়াতে পারেন এডিট করে। তবে আমি এটাই নেব, এই টাকাটাই প্রয়োজন, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, মোবাইল নাম্বার চাইবে, ক্যাপচা কোড দেবেন, এখানে বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর আপনারা গেট ওটিপিতে ক্লিক করলে আপনার একটা মোবাইলে ওটিপি চলে আসবে, আমি করে দিচ্ছি দেখুন এরকম। এরপরে কিন্তু আপনার প্রাইভেসি চলে আসবে, পলিসি চলে আসবে, এগুলো নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে একটু নিচের দিকে যাবেন, এই পেজটাকে নিচের দিকে টানবেন, টানলে এটা নেক্সট অপশনটা হাইলাইট হবে, এটা ক্লিক করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, এটাকেও আপনি নিচের দিকে টেনে নিয়ে যাবেন, এটাকে নেক্সট হাইলাইট হয়ে গেছে, এটা ক্লিক করবেন। এবার ডিক্লারেশন, এবার নিচের দিকে যাবেন, একটা ছোট্ট বক্স থাকবে, এটা ক্লিক করবেন, করে তারপরে অ্যাগ্রিতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার এরকম চলে আসবে এবং এখানে অবশ্যই গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন সেই মোবাইল নাম্বার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, কেয়ারফুলি সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনার এই ওটিপি জায়গায় কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। দেখুন আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি, ওটিপি চলে আসছে। ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে, ইমেল আইডি দেওয়ার জায়গা চলে আসবে, এখানে আপনি ইমেল আইডি দেবেন। ইমেল আইডি আসার পর ভেরিফাই ইমেল, ওটিপির মাধ্যমে ইমেলটাও ভেরিফাই করতে হবে
ক্লিক করবেন। এবার আপনার ইমেল আইডির ইনবক্সে যাবেন। ইমেল আইডির ইনবক্সে গেলে আপনারা কিন্তু ইমেলেও একটা ওটিপি পাবেন। সেই ইমেলের ওটিপিটা কিন্তু আপনার এই ছোট বক্সগুলোতে বসিয়ে দিতে হবে। তো ওটিপি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে পাসওয়ার্ড দেওয়ার জায়গা। এখানে আপনি পাসওয়ার্ড বসাবেন আপনার ইচ্ছে মতন, ঠিক আছে। এবং পাসওয়ার্ডের নিয়ম রয়েছে, মিনিমাম 8টা ক্যারেক্টার, ম্যাক্সিমাম 20টা ক্যারেক্টারের মধ্যে আপনার রাখতে হবে। একটা নাম্বার থাকবে, একটা ক্যাপিটাল লেটার থাকবে, একটা স্মল লেটার থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার, এইভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে আপনার, ঠিক আছে। তো পাসওয়ার্ড যখন আপনি সঠিক দেবেন তখন দেখবেন এগুলো সবগুলো সবুজ হয়ে যাবে। এরপর প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এবার দেখুন এখানে সেই আগের যেই দুটো লোনের জন্য আপনি এলিজিবল, যোগ্য হয়েছেন, আপনাকে সিলেক্ট করেছে, সেই দুটো লোনের চার্ট এখানে চলে আসবে। এবার আপনি এখান থেকে, আগেই বলেছি এই লোনটা সবচেয়ে ভালো, নতুন একদম আপডেট, এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নতুন ভাবনা, বেকার ছেলে মেয়েদের জন্য, যারা ব্যবসা করতে চায় তাদের জন্য। এবং এটা PMEGP লোন বলা হয়। PMEGP লোনের জন্য যদি আবেদন করেন, এবার দেখুন প্রসিড অপশন রয়েছে এবং এখানে ভিউ স্কিম ডিটেলস, আপনি চাইলে এখানে স্কিম ডিটেলসে ক্লিক করে আপনি এই স্কিমের সংক্রান্ত সমস্ত কিছু জানতে পারবেন। এই স্কিমের কি সুবিধা, কি বেনিফিট, কোন কোন ডকুমেন্ট লাগবে, সব কিছু জানতে পারবেন। তো এবার সবকিছু জেনে নেওয়ার পর আপনারা এই প্রসিড অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি যে ফর্মটা ভরেছেন প্রথমে, সেই ফর্মের সমস্ত ডিটেলস এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে, যেগুলো আপনি লিখেছেন। এবং আপনার ইস্টিমেট যে টাকা, ইস্টিমেট যে খরচ হবে সেই ব্যবসা করতে, 2 লক্ষ টাকা আমি দিয়েছি, 50,000 টাকা আমি নিজের খরচা করছি এবং 1.5 লক্ষ টাকা আমাকে লোন দেওয়া হবে। তো এই ডিটেলসগুলো দেখে নেবেন, মিলিয়ে নেবেন। নেওয়ার পর এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই ডু ইউ স্টিল ওয়ান্ট টু প্রসিড, এখানে একটা লিঙ্ক রয়েছে। এই লিঙ্কে আপনাকে রিডাইরেক্ট করে দেবে এবং প্রসিডে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, লগ আউট সাকসেসফুল, নতুন একটা পেজে আপনাকে নিয়ে যাবে। এবং এখানে দেখুন এই যে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে, ডাইরেক্টলি কিন্তু চলে আসবে এটা। এবং অ্যাপ্লিকেশন ফর নিউ ইউনিট এবং রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেশন ফর এক্সিস্টিং ইউনিট, সেকেন্ড লোন, ঠিক আছে, এই সমস্ত বিভিন্ন অপশন থাকবে। এবং এখান থেকে অবশ্যই বলে রাখি, অ্যাপ্লাই অপশন রয়েছে প্রথমেই, অ্যাপ্লিকেশন ফর নিউ ইউনিট। এখানে গিয়ে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ফর্ম ওপেন হবে। এটা হচ্ছে একদম মেন ফর্ম, এটা হচ্ছে মেন ফর্ম। এই ফর্মে যাওয়ার আগের ধাপগুলো এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন, ঠিক আছে। এবার এই ফর্মটাকে খুব কেয়ারফুলি, খুব সিরিয়াসভাবে কিন্তু আপনার পূরণ করতে হবে। এই ফর্মটার মাধ্যমেই কিন্তু আপনি লোন পাবেন। এবং এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আমি মন দিয়ে দেখুন, আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখানে বলে রাখি, অনলাইন অ্যাপ্লিকেশন, ডিপিআর, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মডেল প্রজেক্ট, ভিডিও টিউটোরিয়াল, ঠিক আছে, বিভিন্ন অপশন রয়েছে। তো এখানে বলে রাখি, সবার প্রথমেই আপনার দিতে হবে আধার কার্ড নাম্বার। এখানে আপনি আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর অবশ্যই কিন্তু যদি আধার কার্ড নাম্বার না থাকে তাহলে আপনি EID, এনরোলমেন্ট আইডি, 24 ডিজিটের সংখ্যা, সেটাও দিতে পারেন, যে কোনো একটা দিয়ে দেবেন। এবার দেখুন আবেদনকারীর নাম, প্রার্থীর নাম দিতে হবে, সে শ্রীমতী, কুমারী, মিস্টার কি রয়েছে এগুলো চুজ করে তারপর নামটা এখানে লিখবেন, ঠিক আছে। এরপর এখানে কিন্তু অবশ্যই স্পন্সর এজেন্সি কোথা থেকে নেবেন সেই এজেন্সি আপনি নিতে পারেন। এখান থেকে আপনি রাজ্য, ডিস্ট্রিক্ট আপনার, ঠিক আছে, আপনার ঠিকানা, জন্ম তারিখ, বর্তমান বয়স, আপনার ক্যাটাগরি কোন কাস্ট আপনি সেগুলো দেবেন। সমস্ত কিছু দেওয়ার পর কমিউনিটি। এরপরে দেখুন কোয়ালিফিকেশন আপনি, ঠিক আছে, 8 পাস, আন্ডার 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, PhD, ডিপ্লোমা, যে কোনো যোগ্যতায় কিন্তু আপনি এই লোনটা পেতে পারেন, ঠিক আছে। এরপর কমিউনিকেশন, আপনার সঙ্গে যোগাযোগ করবে কর্তৃপক্ষ, আধিকারিকরা, তার জন্য এখানে অ্যাড্রেস দিতে হবে, সমস্ত ঠিকানাটাই ভালো মতন বসিয়ে দেবেন। প্যান কার্ড নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, এগুলো কিন্তু কেয়ারফুলি বসিয়ে দেবেন। আবার কিন্তু আপনার যে বর্তমান ঠিকানা সেগুলো কি রয়েছে ডিটেলসগুলো ভরে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই টাইপ অফ অ্যাক্টিভিটি, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। আপনি কোন সার্ভিস দেবেন, কোনো ম্যানুফ্যাকচারিং করছেন, কোনো ট্রেডিং করছেন, সেটা কিন্তু উল্লেখ করবেন। সার্ভিস করে দিয়ে আপনি কোথা থেকে সার্ভিস করছেন এই ডিটেলসগুলো কিন্তু ভরে দিতে হবে। ফর্মটা খুব কেয়ারফুলি ফিল আপ করবেন এবং ফর্মের শেষের দিকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস দিতে হবে। সিলেক্ট ব্যাংক IFS কোড, কোন ব্যাংকের অ্যাকাউন্ট, বিভিন্ন ব্যাংকের নাম রয়েছে, যে কোনো ব্যাংকের আপনার যেটা রয়েছে সেটা কিন্তু উল্লেখ করবেন। করার পর এখানে কিন্তু অবশ্যই সেই সমস্ত ডিটেলস ভরে দিয়ে আপনার সেভ অ্যাপ্লিকেশন ডাটা এখানে গিয়ে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানে ইওর অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে, পাসওয়ার্ড চলে আসবে, আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো ফর্মটা সাবমিট করার পর আপনারা যখন এরকম ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন, এরপরে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের প্রোফাইল লগ ইন করবেন। প্রোফাইল লগ ইন করতে হবে রেজিস্টার্ড অ্যাপ্লিকেন্ট এই অপশনে, সেকেন্ড অপশনটা, প্রথম অপশনে তো ফর্মটা ফিল আপ করলেন, এরপর এই দ্বিতীয় অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী ধাপ কিন্তু আপনার
করতে হবে। একেবারে সিম্পল মেথড, কয়েকটা স্টেপ পূরণ করেই কিন্তু আপনারা লোন পেতে পারেন। আমি দেখিয়ে দিলাম সবকিছুই, ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে। এবং যদি কোথাও কোনো রকম ডাউট থাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং এই লোন সংক্রান্ত আপডেট যদি আরো চাচ্ছেন তাহলে আমি পরবর্তীতে আরো ভিডিও করব। কোথাও কোনো রকম ডাউট থাকলে আমাকে নিঃসন্দেহে জানাবেন কমেন্ট বক্সে, ঠিক আছে। তো এই লোনের আপডেট ভিডিওটা আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ জরুরি আপডেট আমরাই কিন্তু সবার আগে প্রোভাইড করি শুধুমাত্র আপনার জন্য এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।